একদম অল্প সময়ে অল্প উপকরণে কোনো রকম মিষ্টি কিছু বানাতে ইচ্ছে করলে একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন। এর থেকে সহজ আর সেরা কোনো রেসিপি হতে পারে না। একদম সাধারণ কয়েকটা উপকরণ মাত্র 2 থেকে 3টি উপকরণে তৈরি করে নেওয়া যায়। বানিয়ে কিছুদিন রেখে রেখেও খেতে পারবেন। ওপরে থাকবে একটু শক্ত, ভেতরে এত নরম রসালো হবে, খেতে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে মাত্র 2 থেকে 3টি উপকরণে কোনো রকম দুধ বা ছানা ছাড়াই তৈরি করে দেখাবো। একদম নরম তুলতুলে চমচম, পুরো মিষ্টির দোকানের মিষ্টির কথাই ভুলে যাবেন এরকম চমচম খেলে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। সবার প্রথমেই চমচমের জন্য একটা ডো মেখে নেব। নিয়েছি একটা বাটি মেপে 1 বাটি ময়দা। যে পরিমাণে তৈরি করবেন সেই পরিমাণ অনুযায়ী ময়দা নিতে হবে, এখানে কোনো রকম মাপের দরকার হবে না। 1 চামচের 3/1 বেকিং সোডা, সামান্য পরিমাণে লবণ, এবারে 2 চামচ ঘি নিয়ে নিচ্ছি। এবারে একটু সবকিছু ভালো করে একসাথে ময়াম দিয়ে নেব। আর যখন দেখবেন ময়াম হয়ে যাবে, চাপ দিলে ঠিক এরকম জড়ো হয়ে যাবে। ঠিক এইভাবে করে একটু ময়ামটা দিয়ে নিতে হবে। অল্প অল্প নরমাল জল দিয়ে এবারে একটু নরম করে একটা ডো মেখে নেব। তো এই দেখুন, একদম সুন্দরভাবে অল্প অল্প করে জল দিয়ে একটু সফট করে ডোটা আমার মাখানো হয়ে গেছে। একটু নরম করে মাখাতে হবে, এতে করে কি মিষ্টিগুলো একদম নরম হবে। এবারে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তো এখানে সমান ভাগ করে আমি বেশ কয়েকটা লেচি তৈরি করে নিয়েছি। একটা লেচি নিয়ে হাতের মধ্যে প্রথমে একটুখানি গোল করে নিচ্ছি, তারপরে চমচমে শেপ দিয়ে নিতে হবে। এই দেখুন, ঠিক এরকম করে এখন যে সাইজে তৈরি করা হচ্ছে, ভাজার পর কিন্তু এটা আরেকটু ফুলে বড় হয়ে যাবে। তো এখানে আমি সবগুলো চমচম সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। কড়াইয়ে অল্প একটু তেল একদম হালকা গরম করে নেব। এবারে হালকা গরম তেলে এক এক করে ছেড়ে দিচ্ছি চমচমগুলো। কয়েকটা চমচম তেলে ছেড়ে দিয়েছি। এবারে এগুলো একদম হালকা আঁচে ভেজে নেব। অনেক বেশি একসাথে দিয়ে ভাজা যাবে না, তা না হলে আবার একটার সাথে একটা লেগে ভেঙে যাবে। আর এখানে চমচমের সাইজ গুলো দেখুন, আমি যেই পরিমাণে মানে যে সাইজে চমচম গুলো বানিয়েছি তার থেকে কিন্তু অনেকটা ফুলে বড় বড় হয়ে গেছে। আর এখানে অনেক বেশি তাড়াহুড়ো করে ভাজা যাবে না, অবশ্যই করে হালকা আঁচে রেখে ভাজতে হবে। খুব বেশি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলে ভেতরে কাঁচা থেকে যাবে, রসে দেওয়ার পর ভেতরটা শক্ত হয়ে যাবে। আর এখানে দেখুন, ভাজতে ভাজতে কালারটাও কিন্তু সুন্দর এসে গেছে। যেহেতু চমচম তৈরি করছি, অনেক বেশি লালচে করে ভাজবো না। আর দেখতে দেখুন কি দারুণ লাগছে, দেখে বোঝা যাবে যে এগুলো ময়দা দিয়ে তৈরি করা হয়েছে। তো বাকিগুলো ঠিক এইভাবে করে আমি ভেজে নেব। তো এই দেখুন, 1 1 করে সবগুলো চমচম ভেজে নিয়েছি। এবারে চুলার আঁচটা একদম হাই ফ্লেমে রেখে ভেজে নেব।
আর এই মিষ্টিগুলো যখন ভাজবেন দেখবেন এতটা কম পরিমাণে তেল টানবে, দেখেই অবাক লাগবে। দেখুন এগুলো কিন্তু সুন্দর একটা লালচে কালার এসে গেছে। এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। আর দেখুন দেখতে কি দারুণ লাগছে। আর এখানে খেয়াল করে দেখুন এই যে মিষ্টিগুলো কতটা সফট হয়েছে, রসে দিলে এত সুন্দর রসটা টেনে যাবে। এবারে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, 1 বাটি নিচ্ছি চিনি। 1 বাটি ময়দার জন্য আমি এখানে 1 বাটি চিনি নিয়েছি। 1 বাটি জল, কয়েকটা এলাচ ফ্লেভারের জন্য একদম ফাটিয়ে দিয়ে দিয়েছি। চিনি নেড়ে ছেড়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। রসটা একদম ভালোভাবে ফুটে উঠেছে। ফুটন্ত রসে এবারে মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। তো একদম হালকা করে কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। আর এই পর্যায়ে রসটা একটু চেক করে নিতে হবে। এই দেখুন হালকা কিন্তু রসের মধ্যে তার হচ্ছে। ঠিক যখন এই পর্যায়ে আসবে তখন আঁচটা বন্ধ করে দিতে হবে। আর এই রসের মধ্যে আমি রেখে দেব মোটামুটি 10 মিনিট। এবারে ঢাকা দিয়ে একটু রেখে দিচ্ছি। 10 মিনিট পর রস থেকে আমি চমচমগুলো তুলে নেব। 10 মিনিট মতন আমি ঢেকে রেখে দিয়েছিলাম রসের মধ্যে। এবারে রস থেকে চমচমগুলো তুলে নিচ্ছি। আজকে চমচমটা আমি একটু শুকনো করে তৈরি করব, সেই কারণে রসের মধ্যে বেশিক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখবো না। আপনারা চাইলে কিন্তু রসের মধ্যেও রেখে দিতে পারেন। তো আজকে একটু অন্যরকম ভাবে তৈরি করছি মিষ্টিগুলো, এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে। সবগুলো তুলে এরকম করে থালার মধ্যে নিয়ে নিয়েছি। 10 মিনিট পর সাজিয়ে আমি সার্ভ করে নেব। 10 মিনিট মতন হয়ে গেছে, এবারে সাজিয়ে নিচ্ছি। এই চমচমগুলো আপনারা যতটা বেশি সময় ধরে রাখবেন তত বেশি খেতে ভালো লাগবে। সাথে সাথে বানিয়ে খেলে যেরকম টেস্ট, বরঞ্চ রেখে রেখে খেলে আরো বেশি টেস্ট আসে এই চমচমগুলোর। যেহেতু আমি একটু চিনি রস থেকে উঠিয়ে রেখে দিয়েছিলাম, সেই কারণে উপরের দিকটা একদম শুকনো হয়ে যাবে, হালকা একটু শক্ত লাগবে। আর ভেতরে থাকবে একদম নরম রসালো। ভিন্ন স্বাদের একটা মিষ্টি, ঝটপট একবার তৈরি করে দেখুন বাড়িতে। আর এই মিষ্টিটা কিন্তু একটু রেখে রেখেও খাওয়া যায়, মোটামুটি 1 সপ্তাহ মতো তো এমনিতেই ভালো থাকবে। ফ্রিজে রাখলে আরো বেশি সময় ধরে ভালো থাকে। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।